হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আজকে আবার আমি তোমাদের জন্য একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এলাম। পটলের রেসিপি। পটলগুলোকে দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি ফোড়নে দিয়ে দিয়েছি জিরে আর মৌরি আর তেজপাতা। আমি পেঁয়াজ আর লঙ্কাগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। একটু পেঁয়াজের সাইজটা কিন্তু বড় বড় করেই কেটেছি, একদম কুচি কুচি করে কাটিনি, তাহলে পেঁয়াজগুলো পুড়ে গেলে ভালো লাগবে না। পেঁয়াজের সাইজটা একটু বড় করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এবার একসঙ্গে পেঁয়াজ আর পটল একদম ভাজা ভাজা করে ফেলবো, পুরো যাতে পটলটাও গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আর পেঁয়াজটা যেন না পড়ে সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে। করে ঢাকনা খুলে নাড়াচাড়া করে এরকম আবার ঢাকা দিয়ে দিয়ে রাখছিলাম। দু চারবার এরকম করে ঢেকে ঢেকে অনেকটাই দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। পেঁয়াজ আর পটলটা, মানে এই পটলটা নর্মালিও খাওয়া যেতে পারে, নর্মাল যেরকম ভেজে খাই সেরকমও খাওয়া যেতে পারে। এরপরে আমি দেখো পোস্ত আর 4টে আলমন্ড বাদাম নিয়ে নিলাম। এটাকে আমি পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্টটা তৈরি করে নিলাম। এরপরে আমি ওই পটলগুলোর মধ্যে ওই পোস্ত আর বাদামের পেস্টটা দিয়ে দেবো। দেখো পোস্ত আর বাদামের পেস্টটা আমি দিয়ে দিলাম পটলের মধ্যে। এরপরে আর বেশিক্ষণ আর রান্না হবে না, সামান্য অল্প পরিমাণ জলটা দিয়ে ঢেকে রেখে দেবো মিনিট 5 মতন, যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় পটলটা। একটু পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। প্রথমে লবণটা দেওয়া ছিল পটলে, আরেকটু সামান্য লবণ দরকার মনে হলো, জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম। দিয়ে একদম এরকম শুকনো শুকনো করেই নামাবো। এবার মিনিট 5 মতন আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরেই আমার আর তোমরা যারা মিষ্টি পছন্দ করো পটলে বা যে কোনো সবজিতে, তারা অবশ্যই মিষ্টি দিয়ে দেবে। মিষ্টি না দিলে তাদের আবার ভালো লাগবে না। আমরা মিষ্টিটা পছন্দ করি না, সেজন্য মিষ্টিটা ব্যবহার করি না। একটু ঘি দিয়ে নামিয়ে দেবে। এই দেখো আমার পটলের পোস্তটা একদম রেডি। তোমাদের কেমন লেগেছে এই পটলের ছোট্ট রেসিপিটা আমাকে অবশ্যই তোমরা জানিও কমেন্টস করে। আর কে কে পটলের এই রেসিপিটা এইভাবে রান্না করো সেটাও জানাবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট লাইক আর কমেন্টস করে দিও। ওকে বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, বাই বাই।